দর্শক, রাজধানীতে জ্বালানির পরিস্থিতি জানাতে আসাদ গেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ শফিক। চলে যাচ্ছি তার কাছে। শফিক, আজকের কি পরিস্থিতি দেখছেন? আপনার পিছনে আমরা দীর্ঘ সারি দেখতে পাচ্ছি, জানাবেন। জয়ী, এখন এই আসাদ গেটের যে তেল পাম্পটি রয়েছে এখানে কিন্তু প্রাইভেট কারের একটি দীর্ঘ সারি রয়েছে। মোটরসাইকেল তুলনামূলক কম হলেও আমরা সকাল থেকে দেখেছি যে এখানে আসলে অফিস আওয়ার শেষে প্রাইভেট কারের আধিক্য দেখা দিয়েছে এবং যারা আসছেন তাদেরকে পর্যাপ্ত তাদের চাহিদা অনুযায়ী তেল দেয়া হচ্ছে। দেশে তেলের কোনো সংকট নেই এমনটি সরকার বারবার দাবি করছে এবং সেই দাবি কিন্তু আমরা যে স্টেশনগুলোতে ঘুরেছি ঢাকার বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু দেখেছি কোথাও কিন্তু বন্ধ নেই। তবে গ্রাহকদের কেউ কেউ কিন্তু অভিযোগ করেছেন যে কিছু ফিলিং স্টেশনে তারা তেল পাচ্ছেন না। এর বাইরে আসলে যে রেশনিং পদ্ধতিতে বা ক্রয়সীমা নির্ধারণ করে দিয়ে আসলে ডিজেল অকটেন সহ বিভিন্ন যে জ্বালানি তেল বিক্রি হচ্ছিল সেই সীমায় আসলে একটু শীতলতা আনার ক্ষেত্রে যারা গ্রাহক রয়েছেন তারা স্বস্তি প্রকাশ করেছেন। তবে এই যে 5 লিটার 10 লিটার নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই নির্ধারিত কোনো বিষয় যদি না থাকে তাহলেই কিন্তু আরও বেশি ভালো হয় এমনটি দাবি করছেন যারা এখানে তেল নিতে আসছেন বা জ্বালানি নিচ্ছেন। এবং আমরা যেটি দেখেছি যে আসলে সরকার থেকেও কিন্তু বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে যেন কোনো ধরনের জ্বালানি সংকট দেশে না হয়। ইতিমধ্যে ভারত, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে যাতে বাংলাদেশ তেল পায় বা জ্বালানি পায় সেই বিষয়টি আসলে নিশ্চিত করছে সরকার। এবং যারা প্যানিক বাইং করছেন বা আতঙ্কে আসলে তেল কিনতে আসছেন তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে যেন প্যানিক বাইং তারা না করেন। অর্থাৎ জ্বালানি তেল দেশের পর্যাপ্ত পরিমাণ রয়েছে, যখন যেটুকু প্রয়োজন ততটুকু কিন্তু গ্রাহকদের দিতে সমর্থ হবে সরকার। শফিক, ধন্যবাদ আপনাকে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। খুলনা এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব খুলনাতে, রয়েছেন বেলাল হোসেন সজল। সজল, বেশ কিছুদিন থেকেই ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি আমরা রাজধানীতে। রাজধানীর বাইরে খুলনাতে কেমন পরিস্থিতি দেখছেন, কি খবর আছে আপনার কাছে? জয়ী, বেশ কয়েকদিনের প্রেক্ষাপট পর্যালোচনা করে দেখা যাবে যে গত বৃহস্পতিবার থেকে শুক্রবার যে ধরনের ফিলিং স্টেশনগুলোর চাপ ছিল সেই চাপটা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা বেশ কয়েকটি খুলনা মহানগরের মধ্যে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে গিয়েছি। এই ফিলিং স্টেশনগুলোতে সাধারণত বেশি চাপ থাকে মোটর বাইকের, যেহেতু এটি মহানগরীর একেবারেই মধ্যে। সেই জায়গাটিতে দেখেছি আস্তে আস্তে যে মোটর বাইকের যে গ্রাহকরা রয়েছেন তারা যে স্বাভাবিক পর্যায়ে যেতে শুরু করছেন। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষরা যেটা বলছেন তারা ডিপোগুলো থেকে কাঙ্ক্ষিত যে তেল সেটি কিন্তু পাচ্ছে না। এই ফিলিং স্টেশন কেএসআরসি মেট্রোপলিটন পেট্রোলিয়াম যে ফিলিং স্টেশন রয়েছে তিনি যেটি জানিয়েছেন এই কর্তৃপক্ষ যে গতকাল তারা তেল পাননি। পাশেই একটি ফিলিং স্টেশন রয়েছে, তাদের যে অভিযোগ তারা আজকে তাদের কাছে অকটেন নেই, শুধুমাত্র পেট্রোল রয়েছে। আমরা আরেকটি ফিলিং স্টেশনের কথা বলেছি, তারা যেটি বলছেন তারা অকটেন পেয়েছে, পেট্রোল পাচ্ছে না। কেউ অকটেন পেলে ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে এই তেলগুলো ডিপো থেকে। এবং তারা যেটি বলছেন চাহিদা 12,000 লিটার থাকলেও তারা অনেক ক্ষেত্রে 8,000 লিটার পাচ্ছেন, 6,000 লিটার চাহিদা দিলে তারা 3,000 লিটার পাচ্ছেন। তবে আমরা দেখেছি সাধারণ যে ভোক্তাদের মধ্যে একটি গুজব বা তেলের দাম বৃদ্ধির যে একটা আশঙ্কা বা শঙ্কা ছিল সেটি কাটার ফলে অনেকেই দেখছি যে তেলের যে দীর্ঘ লাইন পেট্রোলিয়ামগুলোতে সেগুলো অনেকটা কমেছে। তবে গ্রাহকদের কিন্তু সরকার নির্ধারিত যে পরিমাণ সেই পরিমাণেই তেল দেওয়া হচ্ছে। তবে যেটি বাণিজ্যিক পর্যায়ে তেলের যে একটি সংকট বা ডিপো থেকে তারা যে পাচ্ছেন না সেটি নিরসনে ডিপো কর্তৃপক্ষ এবং পেট্রোলিয়াম যে ফিলিং স্টেশনগুলো রয়েছে তারা যেটি বলছেন সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করতে, তেল যতটুকু প্রয়োজন ততটুকু তারা যদি নেন তাহলে কিন্তু এই সংকট অনেকটা নিরসন করা সম্ভব হবে। এবং আমরা সকাল থেকে বেশ কয়েকটি ফিলিং স্টেশনে গিয়েছি, তারা যেটি বলছেন ডিপোতে তারা গিয়েছেন, ডিপোতেও দীর্ঘ লাইন, যে ট্যাংলোরি তারা যে তেল নেবেন সেই দীর্ঘ লাইন রয়েছে, পর্যায়ক্রমে তারা পাচ্ছেন। তবে সেই যে চাহিদা সেটি পাচ্ছেন না। তবে তারাও আশাবাদী হয়তোবা খুব দ্রুতই এই যে তেলের যে সংকট সেটি কেটে যাবে। তো জয়ী, আমার কাছে খুলনা থেকে ফিলিং স্টেশন এই ছিল সবশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাচ্ছে সিরাজগঞ্জে, রয়েছেন সহকর্মী হীরক গুণ সেখানে। হীরক, আমরা জানছিলাম যে খুলনার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, সিরাজগঞ্জ থেকে কি খবর আছে আপনার কাছে?
সিরাজগঞ্জে আমরা আজকে সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখেছি। গত কদিন আগে পেট্রোল পাম্পগুলোতে যে পরিমাণে গ্রাহকদের ভিড় ছিল সেটি কিন্তু আসলে অনেকটাই কমে এসেছে এবং পেট্রোল পাম্পগুলো কিন্তু গ্রাহকদের যে জ্বালানি তেল সেগুলো কিন্তু সরবরাহ করা হচ্ছে। তবে আমরা এখন রয়েছি সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপোতে, যে এই বাঘাবাড়ি ডিপো থেকে কিন্তু উত্তরবঙ্গের যেটি 16 জেলায় কিন্তু জ্বালানি তেল সরবরাহ করা হয়। ঠিক আজকে সকাল 9টা থেকে কিন্তু এই জ্বালানি তেল কিন্তু সরবরাহ করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই ট্যাঙ্ক লরিগুলো কিন্তু এই সেখানে এই বাঘাবাড়ি ডিপো থেকে তেল নিয়ে তারা উত্তর অঞ্চলের যে 16 জেলার যে বিভিন্ন পেট্রোল পাম্প রয়েছে সেই পাম্পগুলো কিন্তু সরবরাহ করছে। তবে এই পেট্রোল পাম্প মালিক তারা যেটি বলছে যে আগে তারা যে পরিমাণে তেল সংগ্রহ করতো এই বাঘাবাড়ি ডিপো থেকে এখন কিছুটা কম আসলে তারা পাচ্ছে। তারপরেও তারা যে তেল পাচ্ছে সেই তেল দিয়ে কিন্তু তারা গ্রাহকদের সরবরাহ করা হচ্ছে। তবে আমরা এখানে কথা বলেছিলাম যে এই বাঘাবাড়ি যে এখানে পদ্মা, মেঘনা এবং যমুনা 3টি কোম্পানি ডিপো রয়েছে এবং এখানে পেট্রোল পাম্পের পাশাপাশি কিন্তু অনেক এজেন্ট রয়েছে, যে এজেন্টগুলো এখান থেকে তেল সংগ্রহ করে তারা যে কৃষকদের মাঝে সরবরাহ করে এবং যারা এজেন্ট তারা বলছে যে পেট্রোল পাম্পের মতো যদি তাদেরকেও আসলে পর্যাপ্ত তেল সরবরাহ করা হয় তাহলে এই উত্তরাঞ্চলের যে কৃষি প্রধান এই অঞ্চল সেই অঞ্চলে কৃষকরা কিন্তু আসলে ব্যাহত হবেন এবং তারা দাবি করছে যে তাদের মধ্যেও কিন্তু তেল সরবরাহ করার। তবে গতকাল কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে একটি সভা হয়েছে, সেই সভায় এই পদ্মা, মেঘনা এবং যমুনা 3টি কোম্পানি তারা বলছে যে বাঘাবাড়ি থেকে তেল কিন্তু তারা সরবরাহ করা হচ্ছে এবং তারা কিন্তু যারা এজেন্ট কৃষকদের কথা বিবেচনা করে তারা এজেন্টের মাধ্যমেও কিন্তু তেল সরবরাহ করা হবে এমন কথাও কিন্তু তারা বলছে। জয়ী হীরক বোন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মধ্যপ্রাচ্য অস্থিরতায় দেশের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে, সে বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।